আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুই জানিস না রত্না, তুই ফিরে এসে আমার কতটা মনোবল বাড়িয়ে দিয়েছিস। কেউ কেউ মনে করে, জানিস তো, কেউ কেউ মনে করে যে তোদের দাদামণি তোদের ভালোবাসে। আমি সারা জীবন শুধু এদের চেষ্টা করে গেছি যে কোনো পরিস্থিতিতে আমার বোনরা যেন ভালো থাকে। ভালো রাখা? এর নাম ভালো রাখা? নিজের বোনকে বাজি রেখে আসাটাকে ভালো রাখা বলে? শোনো সোমেশ্বর দত্ত, আমার বাবা কোনো দিন কোনো ভোটে হারেনি, আর এই ভোটেও হারবে না। এই ভোটে তুমি হেরে যাবে, আর এই হারটা তোমার জন্য খুব জরুরি। এই হারটা তোমাকে চোখে আঙুল দিয়ে শিখিয়ে দেবে যে তুমি ঈশ্বর নও, তুমি একজন সাধারণ মানুষ, অতি সাধারণ রক্ত মাংসের মানুষ। বুঝতে পেরেছো? এই ভোটে তুমি হেরে যাবে। তুই তো জানিস তোর দাদামণি আজ অব্দি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছে। তোদের দাদামণি কখনো তোদের কারোর গায়ে, তোর গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। আমি তোকে আটকাবো না রত্না, যে কারণে আটকাতাম, যে বাঁধনের জোরে আটকাতাম, সেই বাঁধনটাই তো ছেড়ে গেছে। তুই তো আমার জেতার আগে আমাকে হারিয়ে দিলি রে দাদামণি। রত্না, রত্না কেঁদো না, দেখো সব ঠিক হয়ে যাবে একদিন। দাদামণি সব বুঝতে পারবে। রত্না, গাড়ি থামাও। হ্যাঁ, গাড়ি করে থামাও। রত্না কি হলো? আরে রত্না, রত্না কোথায় যাচ্ছ? দাঁড়াও রত্না, রত্না কোথায় যাচ্ছ তুমি? গাড়ি থামালে কেন? দাদামণি। রত্না সব ঠিক হয়ে যাবে, দাদামণি ঠিক সব বুঝবে, কিচ্ছু চিন্তা করো না রত্না, সব ঠিক হয়ে যাবে। দেখ রত্না, তোমরা পুরুষ মানুষরা মেয়েদের ইচ্ছের কোনো দাম দাও না, তাই একটা মেয়ের ইচ্ছে অনিচ্ছের পাশে আর একটা মেয়েকেই দাঁড়াতে হয়। আমিও তাই করেছি, রত্নাকে সাহস দিয়েছি, ওকে ঠিক ভুলটা চিনতে শিখিয়েছি। ও আর অম্লান যাতে নিরাপদে ভুবনপুর ছেড়ে চলে যেতে পারে তার ব্যবস্থা করেছে। আর তুমি তুমি কি করেছো দাদা হয়ে? কি দিয়েছো ওকে? অসম্মান, অপমান, এছাড়া আর কি দিয়েছো বলো? একটা স্মার্টফোন পর্যন্ত দাওনি ওদের হাতে। কি বলেছিলে না, স্মার্টফোন ফেলে বোনেরা খারাপ হয়ে যাবে। সোমেশ্বর দত্ত, তোমার এই পুরনো চিন্তা ভাবনাগুলো না কতটা ভুল সেটা প্রমাণ করার সময় আজকে এসেছে। এই ভোটে তুমি দাঁড়িয়ে না, তুমি খুব ভালো করেছো, কারণ তোমার এই জিতে যাওয়ার নেশাটা এবার কাটবে। আমার বাবা কোনো দিন কোনো ভোটে হারেনি, তুমি এই ভোটে হেরে যাবে সোমেশ্বর দত্ত। আমার দাদামণি হারবে না। এই ভোটে আমার দাদামণি জিতবেই, আমার জন্য জিতবে আমার দাদামণি। ক্ষমা করে দাও দাদামণি। আমি তোমার উপর বিশ্বাস রাখতে পারিনি দাদামণি, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। দাদামণি, দাদামণি। কিচ্ছু মনে করিনি বাবা, আমি কিচ্ছু মনে করিনি। বর্দি ভাই, আমি জানতাম বর্দি ভাই তুমি ফিরে আসবে, আমি জানতাম। বর্দি ভাই, আমার বর্দি ভাই, বর্দি ভাই। আমি এই পৃথিবীর সবার সঙ্গে লড়তে পারি, সেই বিশ্বাস আমার আছে, ছিল, আর ভবিষ্যতেও থাকবে। কেন জানো? তার কারণ আমার উপর মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে। তাই কারো ঠুনকো কথাতে সেই বিশ্বাস কোনোদিনও ভেঙে যাবে না। হ্যাঁ, যদি আমার বোনরা আমাকে অবিশ্বাস করে তাহলে হয়তো আমি লড়াইতে হেরে যেতে পারি। তার কারণ
আমার বোনেরাই হলো আমার শক্তি, আমার বোনেরাই হলো আমার বিশ্বাস। তুই জানিস না রত্না, তুই ফিরে এসে আমার কতটা মনোবল বাড়িয়ে দিয়েছিস। কেউ কেউ মনে করে, জানিস তো, কেউ কেউ মনে করে যে তোদের দাদামণি তোদের ভালোবাসে না, তোদেরকে ভয় দেখিয়ে দাবড়ে কষ্ট দিয়ে নিজের অনুগত করে রাখে। আর আজ তাদের এই উত্তরটা দেওয়ার খুব দরকার ছিল। আমি পারতাম না, তুই ফিরে এসে সেই উত্তরটা দিয়ে দিলি। আর সেই উত্তরটা দিয়ে যে কত বড় ভুল করলো রত্না, সেটাও নিজেও বুঝতে পারছে না। ভোটের রেজাল্টের দিন বুঝতে পারবে। রত্না, তোমায় আমি শিক্ষিত মেয়ে ভেবেছিলাম, তুমি নিজের ভালো বন্ধুটা বুঝতে পারবে। তুমি এই ভুলটা করলে রত্না। অনেক হয়েছে পার্বতী, অনেক হয়েছে। আর একটা কথাও আমি শুনতে চাই না। আমার বোনেদের বিষয়ে একটা কথা আমি বরদাস্ত করব না। তুমি তো অনেক লেখাপড়া জানো, অনেক লেখাপড়া জানা। তুমি লেখাপড়া জেনে বিদ্বান হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। কিন্তু আমাদের পরিবারে আমাদের বোনগুলোকে আমরা শিক্ষায় বড় করেছি, যেখানে তারা মানুষের আবেগকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্পর্কগুলোকে নষ্ট হতে দেয় না। বুঝতে পেরেছ? পারু, কোথায় যাচ্ছিস? পারু, কোথায় যাচ্ছিস? খুব বৃষ্টি আসছে রে। কি ব্যাপার? কি কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি এসো। ওই রামধনু জল আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। কি ব্যাপার? কে বলেছে তোমাকে এখানে ছাতা নিয়ে আসতে? তুমি ভিজছিলে তাই জন্য এসেছি। তাই তোমার মনে হলো যাই কি একটু মহান সেজে আসি, তাই তো? আমি যা আমি তাই, আমার কোনো কিছু সাজার প্রয়োজন পড়ে না পারবো। বেশ, আমার ছাতার কোনো প্রয়োজন নেই, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার তো ঠান্ডা লেগে যাবে, তোমার তো বৃষ্টিতে ভেজা রোদে পড়ার অভ্যাস নেই, ওটা আমার আছে। কত কিছুর তো অভ্যেস ছিল না সোম, করছি তো। এই যে আজকে তুমি আমার সাথে যেভাবে কথা বললে, কোনোদিন তো অভ্যেস ছিল না। শুনলাম তো, বলো দাঁড়িয়ে বাকিটা অভ্যেস করে নেবো।